রাসূল হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহ যাকে রাসূল নবী বানাইছেন, আল্লাহ যাকে রাসূল নবী হিসেবে পৃথিবীতে মনোনীত করেছেন, উনি আল্লাহর পক্ষ থেকে রিসালাত আর নবুয়তের প্রাপ্তি হয়ে নবী এবং রাসূল হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। কথা বলেন ঠিক ঠিক? কোন ব্যক্তি নিজের মেহনত আর মুশাহাদার চেষ্টা দিয়ে নবী হতে পারে না। যেমন ভাবে ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি নিজের চেষ্টা, নিজের মেহনত, নিজের মুজাহাদা, নিজের চেষ্টার মাধ্যমে যেমন নবী হওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে সাহাবী হওয়া সম্ভব না। কারণ সাহাবী হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আল্লাহ রাসূলকে নিজের চোখে দেখতে হবে, অথবা রাসূল আপনাকে রাসূলের দামি চোখে আপনাকে এক নজর দেখতে হবে। আপনি আল্লাহ রাসূলের সামনে গিয়ে বসে অথবা দাঁড়ায়া কালিমার সাক্ষ্য দিতে হবে। নবীজির হাতে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য যে ব্যক্তি দেওয়ার ক্ষমতা পাইছে, যে এই সাক্ষ্য দেওয়ার তৌফিক পাইছে, তাকেই শরীয়তের ভাষায় সাহাবী বলা হয়েছে। তাহলে কথা কি বোঝা গেল? সাহাবী হওয়ার জন্য নবীর সাক্ষাৎ লাভ করা শর্ত, সাহাবী হওয়ার জন্য রাসূলকে এক নজর দেখা শর্ত, সাহাবী হওয়ার জন্য আল্লাহর রাসূলের জামানায় আসা শর্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাদেরকে সাহাবী বানাইবেন তাদেরকে নির্বাচন করে করে আল্লাহ তাআলা রাসূলের জামানায় পাঠায়া আল্লাহ রাসূলের সামনে পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিয়েছে। তাহলে ভাই খুবই ভালো করে বুঝবেন, যেই ব্যক্তি সাহাবী হওয়ার তৌফিক পাইল সেই ব্যক্তির মনোনীত হওয়াটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ২৬,০০০ পয়গম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়াতে গাইলেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে নির্ধারণ করে নির্বাচিত করে পাঠাইছেন। ঠিক আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হজের বাসনে ১৬ লক্ষ সাহাবীকে সামনে নিয়ে আল্লাহ রাসূল বলেন, আমার দায়িত্ব আপনাদের কাছে ছেড়ে দিলাম, পৌঁছায়া দিলাম, আপনারা বলুন তো আমি আমার দায়িত্ব পৌঁছায়া দিলাম কিনা? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে সম্পূর্ণভাবে আমরা দায়িত্ব বুঝে শুনে পেয়েছি। রাসূল বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি যাদেরকে সাহাবী মনোনীত করে আমার কাছে পাঠাইছো, আমি তোমার পক্ষ থেকে দেওয়া দ্বীন ইসলামের বাণী, কোরআনের বাণী, আমার হাদিসের ব্যাখ্যা সবগুলো আমি তাদের কাছে পৌঁছায়া দিলাম, তুমি সাক্ষী থাকো। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে রাসূল বিদায় হজরত ভাষণে কথা বলেছিলেন। কেন বলেছিলেন? আল্লাহ রাসূলের দ্বিতীয় নাম্বার কথা ছিল, ও পৃথিবীবাসী শুনে রাখো, আমি আমার পক্ষ থেকে আমানত কেন সাহাবায়ে কেরামদের কাছে রেখে গেলাম, সাহাবায়ে কেরামদেরকে কেন আমি বললাম তোমরা কি বুঝে আমার পক্ষ থেকে দায়িত্ব পাইছো, কেন আমি তাদেরকে কথা বললাম? কারণ আসহাবী কান্নুজুম, আমার সর্বোচ্চ সাহাবায়ে কেরামের ভিতরে প্রত্যেকটা সাহাবীর মর্যাদা কান্নুজুম, আসমানের এক একটা তারকার মতো। আসমানের এক একটা তারকা তোমরা যেমন দামি মনে করো, ঠিক তেমনি ভাবে আমার সর্বোচ্চ সাহাবীদের ভিতরে প্রত্যেক সাহাবী তোমাদের কাছে এক একটা তারকার মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সর্বোচ্চ সাহাবায়ে কেরামের ভিতরে যে কোনো একজন সাহাবীকে তোমরা অনুসরণ করবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? কথা বলেন আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণ। রাসূল কি বললেন? আমার এক একটা সাহাবী কান্নুজুম, তারকার মতো। এখানে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বিভক্ত করে নাই, নবীজি এভাবে বলে নাই
যে আমার 6 লক্ষ সাহাবীদের ভিতরে আবু বকর, ওমর, আলী, উসমান এরকম ভাবে নাম ধরে ধরে আল্লাহ রাসূল বলে নাই যে তাদেরকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পাইবা আর তাদেরকে করলে পাইবা না, এরকম বলে নাই। 6 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে রাসূলের বিদায় হজের ভাষণ ছিল বিআইহিম ইক্তাদাইতুম, আমার সামনে যারা আছে তারা আমার সাহাবী, তাদের সংখ্যা 6 লক্ষ, এর ভিতরে তোমরা যাকে ইচ্ছা একজনকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এখানে সাহাবায়ে কেরামদের ভিতরে কারো নাম ধরে রাসূল বলছেন কথা বলেন ভালো করে সাহাবায়ে কেরামের মাকাম বুঝবেন, কারণ সাহাবায়ে কেরামের মাকাম, মর্যাদা, শান ও মান আর ইজ্জত যদি আপনার দিলে ঢুকে তো রাসূলের শান মান ইজ্জত আপনার দিলে ঢুকবে। কারণ সাহাবী তো তারা যারা রাসূলের সাথী, সাহাবী তো তারা যারা আমার নবীজির ডানে বামে সামনে পিছনে থাকতো, সাহাবী তো তারা যারা রাসূলের কথাগুলোকে দিলে তারা সুন্দর করে আঁকড়ে ধরতো, সাহাবী তো তারা যারা নবীর হাদিসকে আমাদের কাছে বয়ান করতো, সাহাবী তো তারা যাদের মেহনতে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জান ও মালের বিনিময়ে আমাদের কাছ পর্যন্ত ইসলাম আজ পর্যন্ত আমরা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, একমাত্র মাধ্যম সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে হাদিস আর কোরআন যদি বয়ান করে আমাদের কাছ পর্যন্ত না দিত, ওনাদের ভিতরে ওরা সীমাবদ্ধ করে রেখে দিত, আমরা ইসলাম ধর্মের ভিতরে কোরআন হাদিস বলা শোনার সুযোগ পাইতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন السابقون الأولون المهاجرون الأنصار, মুহাজির এবং আনসারদের ভিতরে যারা এক নাম্বার সারিতে ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের মেহনত, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ, আল্লাহ বলেন তাদের মেহনত মুজাহাদা মুশাক্কাত আমি আল্লাহর কাছে এত পছন্দ, যার কারণে আমি আল্লাহ তোমাদের সামনে তাদের পক্ষ থেকে রেজাল্ট ঘোষণা করে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার রাসূলের প্রত্যেকটা সাহাবীদের প্রতি রাজি হয়ে গেলাম, আমার রাসূলের প্রত্যেকটা সাহাবীও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক দুইটা আয়াতের ভিতরে না, কোরআনুল কারীমের পাতায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সাহাবায়ে কেরামের প্রতি রাজি, সাহাবীরাও আমার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি আর যে আল্লাহর প্রতি রাজি, এটা সাধারণ কথা না, কোরআনের আয়াত হয়ে গেছে। এবার আপনারা বলেন তো সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে আমি সাহাবায়ে কেরামের প্রতি রাজি, এই ঘোষণাটা আল্লাহ তাআলা এমন ভাবে করছেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মার জন্য জরুরি হয়ে যায়। যে কোনো সময় কোন উম্মত যদি রাসূলের কোন একজন সাহাবীর নাম উচ্চারণ করে সাথে সাথে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এটা তো আমিও বলি আপনিও বলি। চিন্তা করে দেখছেন এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো আল্লাহ আপনার রাসূলের সাহাবীর নাম নিছি, তবে আপনি যে সাহাবীর প্রতি রাজি, সাহাবী যে আপনার প্রতি রাজি, এই সাক্ষীটাও নাম নেওয়ার সাথে সাথে আমি দিলাম। আল্লাহ রাসূল বলেন তুমি দিবা এটা না, যখনই আমার সাহাবীর নাম নিবা তখনই একবার রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলা তোমার জন্য জরুরি এবং কর্তব্য। কথার অর্থ কি? আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর প্রতি রাজি, আল্লাহও নবীর সাহাবীর প্রতি কি রাজি।
এবার বলেন যে আল্লাহ বলছেন যে আমি নবীর সাহাবীর প্রতি রাজি, আর সাহাবীও বলতেছেন আমি আল্লাহর প্রতি রাজি। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবী এক একটা সাহাবী এক একটা তারকার মতো, তোমার ইচ্ছা যে কোনো একজন সাহাবীকে তুমি অনুসরণ করো, জান্নাতের পথ তুমি পাইতে অসুবিধা নাই, জান্নাতে যাইতে তোমার কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন আমি রাজি, সাহাবী বলছেন আমিও আল্লাহর প্রতি রাজি। রাসূল বলছেন যে কোনো সাহাবীকে অনুসরণ করো তুমি জান্নাত পাইবা। আর আজ থেকে ওই সময় 1450 বছর আগে যে সময় আমার রাসূল এবং আল্লাহ এবং জিবরাইলের মাধ্যমে সরাসরি কানেকশন কথাবার্তা চলতো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ রাসূল পাইয়া রাসূল ঘোষণা করছেন, ডাইরেক্ট আল্লাহও ঘোষণা করছে। এই কথাগুলো বাদ দিয়া আজকে আমি আর আপনি 1450 বছর পরে আইসা কিভাবে সাহাবীর নাম নিয়ে সাহাবীকে গালি দিতে পারি, সাহাবীর নাম নিয়ে সাহাবীকে কাফের পর্যন্ত বলে ফেলি, সাহাবীর নাম নিয়ে রাদিয়াল্লাহু বলবো, বলি সাহাবী তো গনিমতের মাল খাইয়া এখানে ইসলামকে ধ্বংস করে ফেলেছে। এ জাতীয় কথা আমি আর আপনি যদি 1450 বছর পরে আইসা বলতে পারি, এবার বলেন তো আমার চেয়ে বড় জালেম আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে? আমি যে কথাটা বললাম আমার এই কথা ডাইরেক্ট কোরআনের একটা দুইটা না, 30 পারা কোরআনের ভিতরে 750 আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করেছে। কত আয়াতে? 750টা আয়াতের ভিতরে আল্লাহ ডাইরেক্ট সাহাবায়ে কেরামের প্রশংসা করছে। হাদিসের ভিতরে অগণিত হাদিসে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের নাম নিয়ে প্রশংসা করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত, রাসূলের পক্ষ থেকে সুনিশ্চিতভাবে সাহাবায়ে কেরামের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আগে আপনি যদি সমালোচনা করি, এবার বলেন তো আমার আপনার ইস্তানার জায়গা আল্লাহর কাছে রাসূলের কাছে কতটুকু হবে? আমি কতটুকু নবীর কাছে মর্যাদাশীল হব? আবার আমি নিজেকে গর্ব করে বলতেছি আমি নবীর বড় আসে, রাসূলের বড় আসে। কথা বলতে পারছি? এই জন্য সংক্ষিপ্ত সময় আমরা একটু ভালো করে বুঝি। এক নম্বরে সাহাবী হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবী হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ যাকে ইচ্ছা করছেন তাকেই রাসূলের জামানায় পাঠায়া নবীজির সামনে রাসূলের সামনে নিয়ে পৌঁছায়া দিলেন। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই সৌভাগ্য যার প্রতি হয়েছে সেই সাহাবী হইতে পারছে। সাহাবী হওয়া এটা আকীদার সাথে সম্পর্কিত বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছি, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে তোমরা সমালোচনা করিও না, কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমার রাসূলের প্রত্যেকটা সাহাবী সত্যবাদী, আমার রাসূলের প্রত্যেকটা সাহাবী সত্যবাদী, আমার রাসূলের প্রত্যেকটা সাহাবী সত্যবাদী। ঘোষণা দিবেন কে? আল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন প্রত্যেকটা সাহাবী সত্যবাদী। আর আমি বলি না সাহাবায়ে কেরামের ভিতরে এমন কথা হইছে, সাহাবায়ে কেরামকে আমি নাম ধরে ভাই আমার কানের ভিতরে আমার কাছেও এরকম কথা পৌঁছে আইসা যে অমুকে সাহাবায়ে কেরামদের ভিতরে এমন সাহাবীর নাম নিয়ে বলতেছে তারা ইসলামের ভিতরে জঘন্যতম কাজ করছে, যে কাজের কারণে ইসলাম দ্বিখণ্ডিত হয়েছে, যে কাজের কারণে ইসলামের সর্বনাশ হয়ে গেছে, যে কাজের কারণে ইসলামের ভিতরে এমন জিনিস ঢুকে গেছে যেগুলো নাপাক। জোরে করনা নাউযুবিল্লাহ। এমন কি যে সাহাবীকে কোরআনুল কারীমের 5 থেকে 6 জায়গাতে ডাইরেক্ট আল্লাহ বলছেন যে সাহাবীকে রাসূলের কাছে কমপক্ষে 7 জায়গায় আছে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট রাসূলকে জানায় দিয়েছে আপনার এই সাহাবী জান্নাতি। রাসূল বলেন এই সাহাবী জান্নাতের 8 দরজার প্রত্যেকটা দরজা থেকে ওনাকে ডাকা হবে। আল্লাহ রাসূল বলছেন ও আমার সাহাবী অমুক জায়গায় যেতে হবে,
আপনার কাছে কি আছে? তো সাহাবী ঘরের ভিতর থেকে সব নিয়ে আইসা আল্লাহর রাসূলের কাছে পেশ করে বলেন, আমি আপনার কাছে নিয়ে আসলাম। রাসূল বলেন, বাড়িতে কি রাখছো? বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখছি। চিন্তা করে দেখেন, রাসূল তাবুকের যুদ্ধে চাইলেন, কিছু মাল দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোট থেকে সব কিছু বের করে নিয়ে রাসূলের কাছে জমা করলেন। নবী, আমি আপনার সামনে পেশ করলাম। আল্লাহ রাসূল বলেন, ঘরে কি রাখছো? হযরত আবু বকর বলেন, আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রেখে সব আপনার কাছে নিয়ে আসছি। এমন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ধরে বলে, আবু বকর সিদ্দিক নাকি গনিমতের মাল ডাকাতি করছে। কথা বুঝে না? এই সমস্ত কথা শুনলে অনুযায়ী রক্তক্ষরণ হয়। এই কথাগুলো আসমান জমিনের নিচে নয়, আল্লাহর কাছে এই কথাগুলোর জায়গা হবে না। এই কথা যে বলে, আমি তো মনে করি সাথে সাথে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হইতে থাকে। এই জন্য আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আকীদা কেমন হওয়া দরকার। প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূল বলেন কিসের মতো? তারকার মতো। প্রত্যেক সাহাবীকে যদি আমি ১৬ সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবীকে যদি অনুসরণ করি, রাসূলের ঘোষণা, আমি কোথায় যাব? কথা বলেন, কোথায় যাব? জান্নাতে। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবীকে আল্লাহর রাসূল আলাদা করে বলে নাই। রাসূল বলছেন, যে কোনো সাহাবীকে অনুসরণ করবা তুমি জান্নাতি হইবা। হ্যাঁ? আর ১৬ সাহাবায়ে কেরামের ভিতরে যিনি এক নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি জীবনে যা কামাই করেছি, আমার সবগুলো নেকি আপনাকে দিয়ে দিলাম। বিনিময়ে আপনার কাছে একটা জিনিস আমি চাইবো, আপনি কি আমাকে দিবেন? হযরত আবু বকর বলেন, নামটা বলো তো, তুমি কি চাও? হযরত ওমর বলেন, আপনি যে 3 দিন রাসূলকে নিয়ে একটা গর্তের ভিতরে থাকছিলেন, মক্কা থেকে মদিনায় আসার সময় হিজরতের যে সময়টা আপনি রাসূলের সাথে কাটাইছিলেন, এই হিজরতের কয়েকদিন কয়েক রাত, 3 দিন 3 রাত, এই কয়েক দিনের সওয়াবটা যদি আপনি আমাকে দেন, আমি আপনাকে আমার জীবনের সব নেকি দিয়ে দিব। হযরত আবু বকর বলেন, না, আমি পারি না, এই আমল আমি আপনাকে দিতে পারবো না। আল্লাহ রাসূল সাথে সাথে সাক্ষ্য দিলেন, তুমি নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জিন্দেগির আমল যদি একত্রিত করা হয়, হযরতে আবু বকর আমার সাথে যে সওয়াব অর্জন করেছে, আমার সাথী হয়ে হিজরতে, এই সওয়াবের সমান আল্লাহর পক্ষে, এই সওয়াবের সমান পৃথিবীর প্রত্যেকটা মানুষের সওয়াব একত্রিত করলেও আমি রাসূল ঘোষণা করলাম এর সমান হতে পারে না। এমন সাহাবীকে বলেন, এমন সাহাবীর নাম নিয়ে এমন কথা বলে, যখন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদেরকে, আনসার মুহাজিরকে নিয়ে পরামর্শ বৈশা গেছে রাসূলকে রাইখা। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের জানাজা করতে আসে নাই, হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে দেখতে আসে নাই। এই কথাগুলো যারা বলে, আমি তো মনে করি এগুলো গাজাখোর ছাড়া আর কেউ বলতে পারে না। কারণ সহিহ হাদিস বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিয়েছেন। হযরত আবু বকরকে সিদ্দিক ঘোষণা করেছেন আল্লাহর নবী। কে বলছেন? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 3 নম্বর সারিতে হযরতে আলী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি ছিলেন। এইজন্য 1 নম্বরে হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেছেন, 2 নম্বরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে হযরতে আবু বকরের বাড়ি একটু দূরে খবর পেয়ে দৌড়াইয়া উঠে গেছেন। গিয়ে আল্লাহর রাসূলের কপালে হযরত আবু বকর একটা চুম্বন করেছেন। এই
এই হলো আবু বকরের 3 নম্বরে রাসূলের কাছে যাওয়া। এই কথাগুলো বাদ দিয়া আমরা বলি আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হইছে, হযরত আবু বকর মান নিয়ে, ক্ষমতা নিয়ে, ক্ষমতার আসনে বসার জন্য, খেলাফত পাওয়ার জন্য নাকি পাগল হয়ে গেছে। ও ভাই, এই কথাগুলো আমি যে বলি, আমার ভিতরে একটা কমন সেন্স থাকা দরকার, আমার ভিতরে এতটুকু অনুভূতি থাকা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যক্তি, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা দুইটা না 7টা আয়াত নাযিল করে ওনার ফাজাইল বয়ান করেছে। কয়টা আয়াত? শুধুমাত্র আবু বকরকে কেন্দ্র করে, একা একা আবু বকরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনে আয়াতগুলো নাযিল করেছেন। আল্লাহ কোরআনের আয়াত মিথ্যা হয়ে গেছে, তোমার সামনে আবু বকর খারাপ হয়ে গেছে, তুমি 1450 বছর পরে আয়েশা এত বড় ওলি গাউস কুতুবের দাবিদার হয়ে গেছো, তোমার সামনে আবু বকরের মর্যাদা নাই, উসমানের মর্যাদা নাই, তোমার সামনে হযরত ওমরের মর্যাদা নাই, তুমি আহলে বাইতের প্রেমিক হয়ে গেছো, তুমি আহলে বাইতের প্রেমে এমন ভাবে তুমি ডুব দিছো যে তোমার সামনে কেবলে সাহাবায়ে কেরামের মর্যাদা হারিয়ে গেছে। এ ভাই, আমাদেরকে বুঝতে হবে, কথাগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আকীদাগত বিষয়, এগুলো আকীদাগত বিষয়। এক একটা কথার কারণে আমার ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারার শুরুতে, একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার নবীর সাহাবীকে যারা গালি দিবে, আমার নবীর সাহাবীকে যারা কটূক্তি করবে, আমার রাসূলের সাহাবীর শানে যারা বেয়াদবি করবে, ডাইরেক্ট আমি আল্লাহ তাদের পক্ষ থেকে জবাব দিতে থাকি। আমার নবীর কাছে আয়াতের মাধ্যমে জানায় দিয়েছে। মনে করবেন না যে আমি আমার নিজের পক্ষ থেকে বলতেছি, না না, বেঈমান কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, নবী আপনি তাদেরকে বলেন তারা কি ঈমান আনয়ন করতেছে, যদি তারা ঈমান আনয়ন করে তাহলে আপনি তাদেরকে একটা নমুনা বইলা দেন, তাদের ঈমানটা কেমন হবে, তাদের ঈমানটা কেমন হওয়া উচিত, তাদের ঈমানের ধরন কেমন হবে। আল্লাহ তাআলা ঈমানের ধরন বয়ান করতে গিয়া সাহাবায়ে কেরামদের উপমা দিলেন। কাদের উপমা দিলেন? কোরআনুল কারীমে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। আপনি তাদেরকে বলে দেন তারা ঈমান আনয়ন করবে, তাদের ঈমানটা যেন আপনার সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়। আপনার সাহাবীরা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে, হযরত বেলাল যেমন ভাবে ঈমান আনয়ন করেছে, আব্বাস যেভাবে ঈমান আনয়ন করেছে, ঠিক এমনি ভাবে তারা যেন ঈমান আনয়ন করে আপনি তাদের কাছে ঘোষণা করে দেন। আল্লাহ রাসূল তখন বললেন, ও মক্কার কাফির বেঈমানেরা, তোমরা যদি ঈমান আনয়ন করো তোমাদের ঈমানটা আব্বাসের ঈমানের মতো হবে, হযরত বেলালের ঈমানের মতো হবে। তারা তখন এই কথার জবাবে বললেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো যেমন ভাবে ঈমান আনয়ন করেছে সুফাহা। কি শব্দ ব্যবহার করছে? সুফাহা। সুফাহা শব্দের অর্থ হলো, সুফাহা শব্দের অর্থ এখানে শব্দটা আরবি, কিন্তু এই কথাটা তাদের মুখ থেকে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আমরা ঈমান আনবো এমন লোকদের মতো যারা গরীব, যারা অসহায়, যারা এই সমাজের ভিতরে যাদের দাম নাই, যারা সমাজের ভিতরে কোনো নেতৃত্ব নাই, এমন লোকদের মতো কি আমরা ঈমান আনবো? এখানে বাহাদুরি করলেন। কি করলেন? বাহাদুরি করলেন। আল্লাহ তাআলা এর পরবর্তী কথা নাযিল করেন, যেই কথাটা তারা সাহাবায়ে কেরামকে বলছে, ঠিক আল্লাহ তাআলা এই শব্দটাই ব্যবহার করে তাদেরকে উত্তর দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন।
লোকগুলো আমার সাহাবায়ে কেরামকে কটূক্তি করেছে, আমার সাহাবীদেরকে গালি দিয়েছে, এই জন্য আমার সাহাবীদের পক্ষ থেকে আমি আল্লাহ তাদেরকে গালি দিলাম, এই কথাটা আপনি তাদেরকে জানায়া দেন। ওই আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল কেন তুমি সাহাবায়ে কেরামকে জালিম বলে সাথে সাথে আপনি তাকে জালিম বলতে পারবেন, এই কোরআনের আয়াত প্রমাণ। সাহাবায়ে কেরামকে যদি কেউ কাফের বলে আপনি সাথে সাথে তাকে কাফের ফতোয়া দিতে পারবেন না? রে না, সাহাবী কাফের না, সাহাবীকে কাফের বলার কারণে সাথে সাথে তুই কাফের হয়ে গেলি। প্রমাণ কি? কোরআন শরীফের এই আয়াত, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। অতএব আজকে ভালো করে জেনে রাখেন, ভালো করে জেনে রাখেন, দিনের ভিতর কথাটা ভালো করে গেঁথে রাখেন। সাহাবায়ে কেরামকে যেই ভাষা দিয়ে গালি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর কুদরতি জবানে এই ভাষা দিয়ে তাকে গালি দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তুমি ওকে তার সামনে থাকো, ঠিক এই ভাষা দিয়ে তাকেও তুমি গালি দিতে পারো এবং এই ভাষাটা তার উপর প্রয়োগ করতে পারো। এবার বলতে পারো না, না লোকটা যদি ভালো হয়, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়, আমার রাসূল বলেন না না, ঠিক এই লোকটা এই গালিটা পাওয়ার উপযুক্ত, এই জন্য তার জবানে সাহাবায়ে কেরামের শানে এমন কথা উচ্চারণ হয়েছে। ভাই, এই জন্য আমাকে ভালো করে মনে রাখতে হবে, সাহাবায়ে কেরাম আমাদের ঈমান, সাহাবায়ে কেরাম আমাদের দিলের, আমাদের অন্তরের ভালোবাসার পাত্র। কথা কোন ঠিক না বেশি? সাহাবায়ে কেরামদের ভিতরে ওনাদের হাম এশিয়ান ওনারা যখন ছিল, তাদের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, এটা ওনারা বুঝবেন, এটা আমার আপনার বোঝার দায়িত্ব না, আমাকে আপনাকে এমন দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, সাহাবায়ে কেরাম মাগফুর, প্রত্যেকটা সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় গুনাহ মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। কি অবস্থায়? রাসূলগণ, নবীগণ হলেন মাসুম, তারা গুনাহ করেন না, আল্লাহ নবী এবং রাসূলদের মাধ্যমে গুনাহ করান না। আর সাহাবায়ে কেরাম ওনাদের জীবনে ত্রুটি হয়েছে, ওনারা করছেন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে ঘোষণা দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবীদের প্রতি আমি রাজি হয়ে গেছি, তাদের আমলের দ্বারা আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের আর গুনাহ নাই, তারা দুনিয়া থেকে বিদায় হবে, তো ডাইরেক্ট জান্নাতের মেহমান হবে। কার ঘোষণা? কথা বলেন, কার ঘোষণা? এই জন্য বাবাজিরা, সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাহাবীকে কতটা মহব্বত করতেন, আল্লাহ কতটা মহব্বত করতেন। আবার নবীর কথা তো করে আসি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কতটা ভালোবাসতেন। কোরআনুল কারীমে সাহাবাদের কথা তো আমার আল্লাহ উল্লেখ করেছেন, শুধু তাই না, নবীজির আগে যে সমস্ত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানাইছেন, ঈসা আলাইহিস সালামকে রাসূল বানাইছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, ইনজিল কিতাব। কি কিতাব? ওই ইনজিল কিতাবের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা ছিল হাওয়ারি, তাদেরকে বলা হইতো দাউদ আলাইহিস সালামের সাহাবীদের কথা ইনজিল কিতাবের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন 11 বার, আর আমাদের নবীর সাহাবীদের প্রশংসা ইনজিল কিতাবে আমার আল্লাহ করেছেন 13 বার। একবার বলুন আল্লাহু আকবার। 13 বার ইনজিল কিতাবে আল্লাহ তাআলা নবীর সাহাবীদের প্রশংসা করেছেন। কোথায় সাহাবী আর বই তুমি সলিমুদ্দি আর পরিমুদ্দি, এখানে 1450 বছর পরে আইসা তোমার জিহ্বাটা সাহাবায়ে কেরামের শানে লাফাই পাল্লাই, আরে তোমার তোর কতটুকু আছে, তুমি কি জানো? আর এমন ব্যক্তিগুলো বলে যে ভালো করে কালিমাটাও পড়তে জানে। বুঝাইতে পারছি? সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন লোকগুলো কথা বলে যে সহি শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। কথা উচ্চারণ করেন, চিন্তা করেন, এগুলোর জায়গা কোথায় হবে? এগুলো সমাজের পাপিষ্ঠ, এগুলো সমাজের নালায়েক,
এগুলোর জন্য সমাজকে অধঃপতন এবং ধ্বংসের ভাই একটু ভালো করে বুঝেন। হযরত দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব দিয়েছিলেন। জবুর কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের প্রশংসা করছে 4 বার। কয়বার? আর আমার রাসূলের সাহাবী হযরত দাউদ আর ওমর আর উসমান ওনাদের প্রশংসা আমার আল্লাহ জবুর কিতাবে করেছেন 7 বার, তাদেরকে আর 3 বার বেশি করেছেন আল্লাহ। এই জন্য বাবাজিরা একটু ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর রাসূলের সাহাবীদের কোন তুলনা পৃথিবীর জমিনে হতে পারে না। কারণ সাহাবীদের মর্যাদা রাসূলের পরের মর্যাদা, সাহাবীদের দাম রাসূলের পরের দাম, সাহাবীদের সম্মান রাসূলের পরের সম্মান, এর ভিতরে দ্বিতীয় কোনো শক্তি ঢুকতে পারবে না। চিন্তা করেন, রাসূলের পরে যাদের মর্যাদা, নবীর পরে যার মর্যাদা, তাকে নিয়ে তুমি কথা বলার সাহস তোমাকে কে দিল রে? তোমার মতো বেকুফ আর নালায়েক, তোমার মতো অভিশপ্ত পৃথিবীতে আর কেউ হতে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سبحان الله। আল্লাহ বলেন সাহাবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, সাহাবী হলো তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ছিল যারা। এই সাহাবী কারা? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে ছিল যারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সাথে ছিল তাদের নাম হলো সাহাবী, তাদের নাম আবু বকর, তাদের নাম ওমর, তাদের নাম আলী, তাদের নাম উসমান। তোমার জিহ্বা তাদের প্রতি লাফায়, তুমি চিন্তা করো না এই লোকগুলো কারা? তাদেরকে আল্লাহ কেমন মর্যাদা দিল, নবী কেমন মর্যাদা দিল। আল্লাহ বলেন আমি রাজি, তুমি বলো আমি রাজি হইতে পারি? হ্যাঁ, আল্লাহ বলেন আমি রাজি সাহাবায়ে কেরামের প্রতি। 1450 বছর পরে তুমি আয়েশা, তোমার নামাজ নাই, রোজা নাই, পাক নামাজ কিছুই বোঝো না, তুমি কেউ, আমি তো আবু বকরকে মানতে পারি না, আমি তো উসমানকে মানতে পারি না। আল্লাহ বলেন আমি উসমানের প্রতি রাজি, আমি আবু বকরের প্রতি রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ কোরআনে আয়াত বানায় কয় আমি রাজি, আর তুমি বলো আমি মানি। কি রেজাল্ট দিবেন? কি রেজাল্ট আছে এখানে? এই জন্য ভাই কথা বললে অনেক লম্বা হবে, অনেক লম্বা। আমি যে কথাগুলো বলতেছি, আমি যদি শুরু করি বলতেই থাকি আরো 1 ঘন্টা সময় লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন রাসূলের প্রত্যেকটা সাহাবী আমার আপনার কাছে এক একটা কিসের মতো? কথা বলেন। প্রত্যেক সাহাবী, এর ভিতরে কোনো ডিফারেন্স আছে? পার্থক্য আছে? কোন সাহাবীকে নিয়ে আমার জিহ্বা যেন কথা উচ্চারণ না, কোন সাহাবীর শানে আমার পক্ষ থেকে যেন কোনো কথা না আসে। কারণ আমাকে রাসূল নির্দেশ দিয়েছেন, আমাকে নবী বলছেন যে আমার সাহাবী তোমার কাছে তারকার মতো। আমার সাহাবীর নাম যখন শুনবা সাথে সাথে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান বলতে হবে। কে বলছেন? কে বলছেন? রাসূল। নবী বলছেন যখনই আমার সাহাবীর নাম শুনবা সাথে সাথে বলো রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ কোরআনে বলেন যখনই আমার সাহাবীর নাম শুনবা বলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। হ্যাঁ ও ভাই, এই জন্য আজ থেকে আমরা ভালো করে দিলে দিলে প্রতিজ্ঞা করি রাসূলের কোন সাহাবীর ব্যাপারে আমার দিলে কোনো ডিফারেন্স, কোনো পার্থক্য থাকবে না।
রাসূলের প্রত্যেকটা সাহাবী আদনা থেকে আদনা, আদনা থেকে আদনা, আদনা থেকে আদনা সাহাবী যদি হয়, এই সাহাবীও আমার কাছে আমার জানের চেয়ে বেশি বড়। ঠিক না বেটি? আমার কাছে এই সাহাবী আমার ঈমানের পাত্র, এই সাহাবী আমার ঈমানের মানদণ্ড। সাহাবী আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটা সাহাবী উদুল, তোমাদের কাছে মাপকাঠি। কি মাপকাঠি? যাকে মনে চায় মাপতে পারো। কোন সাহাবী? রাসূল উদাহরণ দিয়ে কয় যে এই সাহাবী আমার কাছে মাত্র আসছে, কালিমা পড়ছে, ডাইরেক্ট যুদ্ধ চলে গেছে, শহীদ হয়ে গেছে, এর মাঝখানে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ পাই নাই, আমার কাছে আয়েশা কালিমা পড়ছে, দৌড় মারছে জিহাদে, মাঠে গিয়ে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই সাহাবীর মর্যাদা পৃথিবীর কোন ওলি, গাউস, কুতুব এর সাথে তুলনা করার কোন সুযোগ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বলি আমিন। আর জোরে বলি আমিন। যারা সুন্নাত পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম